আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই খুলনা রেল স্টেশনের একটা বাচ্চা খুবই অসহায়। আচ্ছা, তোমার নাম কি? বাদল। জোরে বলো। বাদল, তোমার বাসা কোথায়? 5 নম্বর ঘাট। তুমি এখানে কি করো? বাঙালি টোকাই খাও। আহ, তোমার মা বাবা আছে? মা আছে বাপ নেই। আহ, বাপু মারা গেছে? আচ্ছা। তা তোমার আম্মু কি করে? ভিক্ষা করে? তুমি তোমার আম্মুর এখানে থাকো? কেন? কি নিয়ে গেলাম বাদাইছা? কি নিয়ে গেলাম বাদাইছ আমার সাথে? তোমার মারছে? কেন মারছে কেন? আমাদের একটু বলো। না বলো, তুমি বলো, আমরা সমাধান করে দেবো। বলো। জানি ও আচ্ছা আচ্ছা। এরকম একটা বাচ্চা আসলে দেখলে খুবই মায়া লাগে। তো তুমি রাতে থাকো কোথায়? এইখানে ঘুম করো? দুপুরে খাইছো? কিছু খাওনি? ওই যে একটু আগে যে বিস্কুট খাইলে দেখলাম। আচ্ছা আচ্ছা। দুপুরে খাবো না? দেরি আছে খাওয়া, তাই তো? আচ্ছা, তোমার কাছে টাকা আছে? কোনো টাকা নাই? আচ্ছা, এখন যদি তোমার আমরা টাকা দিই তাহলে কি কিনে খাবা, নাকি খাবার কিনে দিলে খাবে? আসলে কি তুমি কিনে খাবা? আচ্ছা, সে বাচ্চাটা দুপুরে খাইনি এখন। সে বলতেছে টাকা তুমি কিনে খাও। তো তোমার জামা কাপড় আছে? মুরব্বি চেনে নাকি? এইখানে লোক গরিব মানুষ তো অসহায় লোক অসহায়, তাই? তাই সিনকে খায় তো। তাই এখানে খায়। ভালো গার্জিয়ান নাই, এখানে আসেন, বসেন এখানে বসেন। ভালো গার্জিয়ান নাই। আপনি চেনেন? হ্যাঁ বুঝতাম। এটা আমাদের ওইখানে থাকে অসহায় লোক, এসে সিনকে খায়, ভালো গার্জিয়ান নাই, ওয়ারিশ নাই। সে ও তো বলতেছে ওর বাপ নাই, মা আছে, কিন্তু মার সাথে নাকি কি ঝগড়া হয়ে গেছে। হ্যাঁ মার সাথে মা ভালো ঘুরে গেলে তো মনে করেন সেই হিসাবে কি যে রাখতে পারে না শাখা, ওই জন্য মনে করেন রাস্তায় এদের তো কোনো জায়গা জমি আছে? মনে হয় জায়গা জমি আছে? তোমাদের কোনো ঘর বাড়ি আছে? বাচ্চাটা একটু বুঝছে না যে এখনকার সময় আমাদের এই সমাজে এরকম অপরহ বাচ্চা আছে যারা ঘর বাড়ি আশ্রয়হীন, নিজেদের কোনো থাকার স্থায়ী কোনো ঠিকানা নাই, দুই মুঠো ভাত খাবে সেটারও কোনো ব্যবস্থা আসলে এদের নাই। তো আমাদের আসলে এদের জন্য কিছু করা উচিত, কিন্তু এদের পাশে আসলে দাঁড়ানো উচিত। আমাদের সমাজে যারা আছে সেরকম মানুষ আছে যারা এরকম মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব আছে, মন মানসিকতা আছে, কিন্তু আসলে যদি কিছু করার মন মানসিকতা থাকে এদের জন্য আসলে করা উচিত। আসলে এদেরকে দেখলে দেখেন চুলগুলো এলোমেলো, জামা পোশাক নাই, থাকার জায়গা নাই, মা নাই, বাপ নাই, হ্যাঁ মা আছে থাকতেও নাই, না থাকে স্টেশনে বুঝলেন মা না থাকে। এদের তো আসলে কোনো স্টেশন কিন্তু নাই, নিজস্ব স্পেস কেন? তো আসলেও বলতেছে যে তুমি দুপুরে এখন তোমার টাকা দিয়ে তুমি খাবা? সত্যি খাবা? খাবে চাচাও খাবে? দেন খাবে খাবার খাবার কোনো খাদ্য কিনে দেন সবচেয়ে ভালো। খাবার কিনে দেবো, তাই? খাবার কিনে দেবো? খাবার কিনে দেবো, এখানে তুমি খাবার খাবার কিনে দেন খাবার ভালো। ভাই যাবা তুমি ওদের সাথে হোটেলে? হ্যাঁ, হোটেলে গেলে তোমার খাবার কিনে 10 টাকা তুলে দেবেন, 10 টাকা 5 টাকা 20 টাকা দেবে, তো কি হবে? হোটেলে গেলে যাই বইয়ে খাইয়ে তোমার হোটেলে যায় খাবার কিনে দেবে, খাবা? যা দেন ওদের দিয়ে দেন, নিয়ে খাবার কিনে নিয়ে আর নষ্ট করছি না আর করে দিবি না। তোমার যদি জামা কাপড় কিনে দিই আমরা, ঠিক আছে? আচ্ছা দেখি তোমার, তুমি স্টেশনেই থাকো। আচ্ছা, এর সামনের দিন তোমার জন্যই তো আমার মেজবানি, ঠিক আছে? হ্যাঁ দাদা, এখানে আপনি এখানে থাকেন? হ্যাঁ বাবা, আমি এইখানে পুরান লোক, আমি জানি পুরান কাপড় বেশি তো। তাই? হ্যাঁ আমি রকম আছে। আচ্ছা, যদি যদি
তারা যদি না পাই খুঁজে পরের দিন এসে আপনারা বললে খুঁজে দিবেন? হ্যাঁ আমার খুঁজে দেবেন। আপনি ওই যে পুরান স্টেশন আছে না, ওইটা সঙ্গে এনে কাপড় পেয়েছে কেটা তুলে কেটা বলে দেখাই দেবেন। আমি তো আচ্ছা, ঠিক আছে, সাইডটা আমাদের দিকে এই ভিডিওর ভিতরে আপনার নামটা অবশ্যই থেকে গেল, আপনি যে খুঁজে নিবেন, একটু কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাবানি? তোমার কি মন খারাপ হয় যে তোমার আসলে আব্বু নিয়ে কেউ না, কারণ বাবা মারে দেখে তোমার কি খারাপ লাগে? হ্যাঁ, তোমার খারাপ লাগে না? তুমি বড় হয়ে কি করবো? বড় হয়ে কি করবো? ঠিক আছে, ছোট কি কাজ করবো? পারবা তুমি করতে? আচ্ছা, সে কাজ কাম করতে চাই আপনাদের এই এরিয়ায় খুলনা স্টেশনে থাকে, যদি সেরকম কোনো কাজ কাম কারোর সেরকম হাতে থাকে ছোট বাচ্চা হিসাবে, অনেক দোকানপাট আছে, শপিং মল আছে, হ্যাঁ বা কোনো বাসা বাড়িতে যদি নিয়ে আসলে রেখে দেওয়া যায়, কোনো কাজ কামের ভিতরে নিয়ে রাখা যায়, কাজ কর সেটা ভালো হয়। ঠিক আছে, তো তুমি যদি কেউ সেরকম তোমার খোঁজে তুমি যাবা? যাবেন? সে যাবেন। আচ্ছা ঠিক আছে, তো তুমি মিষ্টি কিনে খাও, আর আমরা পরের দিন এসে এই চাচারের মাধ্যমে তোমার খুঁজে নেবেন, হ্যাঁ, নিয়ে তোমার একটা কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিবে। তোমার জামা কাপড় দেবে না, আর এই পয়সা ভাঙিস না, তোর মাল লাগে ভাবলেই তোমার আপসি ভাত খাইছে দুপুরে? তো তোমার আমার জন্য কি বাঁচিয়ে যাবেন? যাবানি? তাহলে তুমি আর তোমার আমার জন্য এটা দিয়ে পাঠিয়ে নিতে, ঠিক আছে? হ্যাঁ, এটা হবে না? হবে না? হবে হবে। হবে না? তুমি মিষ্টি খাও। হ্যাঁ, আর তোমাদের মাল লাগে কেন আপনার? ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি যাও। বলতেছে ঘুম আসতেছে, টাকা যখন তোমার গেছে মাল লাগে কেন ভাবলে তুমি কি এখানে ঘুম পড়বা না? হয় না, ঘুমাইস না, ওই তোকে একটা আলো হয়ে যাবে। আমি সিরিয়াল তুমি কি এই যে লোকজন যায় পথচারী বা তোমার এই যে স্টেশনে যারা আসে, স্টেশন এদের থেকে টাকা পয়সা দেয়? দেয় তোমার? আচ্ছা, এই সমস্ত মানুষ দেখলে আপনারা একটু সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিলেন, কারণ এদেরও তো ইচ্ছা হয় আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন পেতে। আমাদের ছেলে মেয়ে যেরকম ধরো আপনাদের যাদের আছে সামর্থ্য আছে, এদের তো আসলে সামর্থ্য নেই, কিন্তু এদেরও তো ইচ্ছা হয় যে আপনাদের বাচ্চার মতো স্বাভাবিক জীবনযাপন পেতে, একটু হাসি খুশি মনে খেলা করতে। কিন্তু এরা আসলে এদের জীবনটা এমন, এরা আসলে চাইলেও পারতেছে না, কারণ পেটে ক্ষুধা নিয়ে আসলে কতটুকু সময় মারা যায়, হাঁটবে করবে, এখনো ঘুম আসতেছে, হাতে তো একটা টাকা হয়েছে। একটু আগে দেখলাম ওইখান থেকে রুটি ওই একজন দোকানে গেল, এখান থেকে দিল, তাই উনি এখানে এদের দেখলে আসলে খুব আমি খারাপ লাগে, আমি ওর ওইখান থেকে ডেকে নিয়ে আসি। আসলে ওর জীবনীটা শুনবো, দেখে খুব খারাপ লাগলো আমার। ঠিক আছে, তো তুমি যাও, তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন, হ্যাঁ, বুঝছো? আর পরের দিন তোমার খুঁজতে আমি ডেলিভারি করে তোর কাপড় তোমার পরের দিন তোমারে খাবার কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? ভালো খাবার কিনে নিয়ে আসবানি, খাবার কিনে নিয়ে আসবো। আচ্ছা।